ময়মনসিংহ গীতিকার বিভিন্ন পালায় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার প্রাচীন জনপদ হুলিয়ারা গ্রামের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। অন্যদিকে ময়মনসিংহের ইতিহাসে পাওয়া যায় দর্শা নামক স্থানটির কথা, যেখানে সম্রাট আকবরের সময় একটি কানুনগোর কার্যালয় স্থাপিত হয়। পূর্ববঙ্গের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় 1661-1662 খ্রিস্টাব্দে এই অঞ্চলে কোচ আদিবাসীদের একটি ছোট্ট রাজ্য গড়ে উঠেছিল, যার রাজধানী দর্শা নদী দ্বারা 3 দিক দিয়ে বেষ্টিত কোনো স্থানে ছিল। সার্বিক বিবেচনায় সময়টি 1650-1700 খ্রিস্টাব্দের মধ্যবর্তী কোনো এক সময়, যখন দর্শা নদীর ঘাট হয়ে হালুয়া ঘাটের সকল ব্যবসা বাণিজ্য নৌপথে পরিচালিত হতে পারে হাল চাষিরা নানা কাজে এই ঘাট ব্যবহার করত বলেই এই অঞ্চলের নাম হয়েছে হালুয়া ঘাট। আজকের ভিডিওতে হালুয়াঘাট বাজার থেকে সকল উৎপাদিত পণ্যের বাজার দর জানার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিতে চেষ্টা করব ভারতের মেঘালয়ের সীমান্তবর্তী প্রাচীন এই জনপদের ইতিহাস ও ঐতিহ্য। চলুন তবে শুরু করা যাক। বাসা থেকে বেরোনোর সময় মনে মনে ভাবছিলাম, যদি বৃষ্টি হতো আজ, তাহলে দর্শক বন্ধুদের বৃষ্টি ভেজা হালুয়াঘাট বাজার দেখানোর সুযোগ পেতাম। আর কিছুক্ষণের ভেতরেই নামলো বৃষ্টি। প্রথমে ঝিরিঝিরি, তারপর ঝমঝম করে, সাথে চলছিল ঠান্ডা বাতাস। বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্য আর ঠান্ডা বাতাসের অপূর্ব মাধুর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম হালুয়াঘাট বাজারে। বন্ধুরা, হালুয়াঘাটে আসার পর প্রায় 1 ঘন্টার মতো আটকেছিলাম, মানে অনেক বৃষ্টি হয়েছে। তো এই যে এখন আমি বৃষ্টিটা একটু থামার পর হালুয়াঘাটের হাঁস মুরগির বাজারে এসেছি। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেশীয় হাঁস মুরগি পাওয়া যায়, আপনাদেরকে দেখাবো এবং দাম দেখাবো। দেখুন, এখানে কিন্তু আমার এক চাচা বসে বসে বিক্রি করছে। এই যে চাচার চেহারা স্বাস্থ্য একটু আগে থেকে ভালো হয়েছে না চাচা? একটু শরীর স্বাস্থ্য মানে ভালোই আছে না চাচা এখন? আজকে চাচা মুরগি তো দেখা যায় নিয়ে আইছেন 500 টাকা জোড়া। এগুলো দর্শক মাত্র নাকি 500 টাকা জোড়ায় বিক্রি করতেছে চাচা। দাম কম না? এগুলো একই দাম কাকা? একই দাম না? আচ্ছা আচ্ছা, দাম কম কেন কাকা? গাজলা বাজার না, ড্যাম বাজার না? ও আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে কাকা, ভালো থাকেন। হ্যাঁ, হালুয়াঘাট অঞ্চলের বেলে দোআঁশ মাটি অত্যন্ত উর্বর। এখানে প্রায় সকল ধরনের তরিতরকারি এবং শাকসবজির উৎপাদন হয়। পাশাপাশি যে দেশীয় হাঁস এবং মুরগির আমদানি হয় তা খুবই সুস্বাদু। এই সময়ে দামও থাকে কম। চলুন দেখে নেওয়া যাক। হালুয়াঘাট বাজারের দর্শক, এই যে কলেজ হোস্টেলের যে মানে সম্মুখের রাস্তাটা, এখানে হাঁস এবং মুরগি বিক্রি হয়। মানে এই অংশটায় বিশেষ করে মুরগি, আর ওই দিকে আপনার হাঁস বিক্রি হয়। হাঁসের বাজারে যাব, তার আগে আপনাদেরকে আরেকটুখানি আমাদের এখানকার কাকাদের কাছ থেকে দেশীয় মুরগির দাম একটু দেখাই যায়। এই দেখুন, আমার আর এক কাকা কিন্তু দেশীয় মুরগি বিক্রি করছে। কাকা কেমন আছেন কাকা? ভালো আছেন? হ্যাঁ কাকা, ভালো আছি। আজকে মুরগি দেখা যায় মোটামুটি ভালোই না কাকা? দাম কেমন কাকা? দাম তো কম, দাম বর্তমানে কম না? হ্যাঁ, এই যে এটি দাম হলো 900 সাইডে 900। বন্ধুরা, এই যে দেখুন মোরগ বাচ্চা কাকা বলছে 900 টাকা দাম করে। এগুলো কি আরো দাম কম কাকা? এটি 210 টাকায় বিক্রি হবে না পিস কাকা? এখন কি মুরগির দাম কমই যাইতেছে না? আচ্ছা আচ্ছা। বন্ধুরা, এখানে কিন্তু হালুয়াঘাটের প্রচুর পরিমাণে দেশীয় প্রজাতির যে হাঁস, সেই হাঁসগুলো নিয়ে এসে বিক্রি করেন। এখানে গৃহস্থ, খামারি এবং ব্যাপারী 3 শ্রেণীর মানুষই আছেন।
তো আমরা দেখবো যে এখন কি দামে বর্তমানে এই হালুয়াঘাটে হাঁস বিক্রি হয়। এখানে কিন্তু হাঁস দেখুন যথার্থ পরিমাণে হাঁস, এই যে দেখুন অনেক পরিমাণে হাঁস। এই যে আমাদের এক ভাই বিক্রি করছে। ভাই আজকে হাঁসের বাজার কেমন যাচ্ছে? আজকে একটু বেশি দাম বেশি? আচ্ছা, আগে তো দাম কম ছিল, একটু বাড়ছে না? এগুলো ভাইয়া কিরকম? এটা 700 দাম হচ্ছে জোড়া, আর এটা 750। এগুলো নতুন হাঁস তো না ভাই? নতুন হাঁস। নতুন হাঁস না? মোটামুটি তাহলে আগের চাইতে একটু ভালো হয়েছে, তাই তো? ভালো হয়েছে। এই ভাই দর্শক এখানে দেখা যাচ্ছে অনেক হাঁস নিয়ে আছে। ভাইয়ের হাঁসগুলো কেমন জোড়া একটু জেনে যাই। ভাই জোড়া কেমন ভাবে বিক্রি করছেন? 800 750 এরকম। 750 থেকে 800 টাকা জোড়া না? এগুলো কি ভাই সব হাঁসা নাকি? হাঁসা না? ভাই রাজা হাঁসি কিনলেন নাকি বিক্রি করছেন ভাই? বিক্রি করতেছেন না? এগুলো কি হাসি নাকি ভাই? জোড়া মানে হাসা হাসি, এগুলো রানিং হাসি ভাই? মানে এখনো কি ডিম বাচ্চা করে নেয় না? ডিম বাচ্চা তুলে নেয় মানে নতুন হাঁসা। ভাই কেমন দাম হচ্ছে হালুয়াঘাটে? দাম হচ্ছে জোড়া জোড়া দর্শক 3000 দাম হচ্ছে। মোটামুটি তাহলে দেখা যায় আজকে একটু হাঁসের দাম ভালো না ভাই? ভালো, বৃষ্টির জন্য আর কি আপনার গায়ের আসলে বৃষ্টির জন্য একটু ড্যাম হয়েছে না? তা কিরকম নিয়ত করছিলেন কিরকম ভাই? চাই না বন্ধুরা, দেশি হাঁসের দাম তো দেখলাম, আর এখানে আমার কাকা কিন্তু অনেক পরিমাণে চীনা হাঁস বিক্রি করতেছে। চীনা হাঁসের বাচ্চা এই যে দেখুন, এই যে চীনা হাঁসের বাচ্চা, তবে বড় বাচ্চা না কাকা? এই যে দেখুন বড় বাচ্চা, 3টা 1600। আছে দাম বেশি হাঁসের না কাকা? এটি 400 টাকা জোড়া বাচ্চা। ও বাবা, না আজকে তাহলে দাম বাড়ছে হাঁসের। এই যে দেখুন দর্শক, হাঁসের দাম বর্তমানে বাড়ছে। এই যে আমাদের আরেক ভাই হাঁস বিক্রি করছে। ভাই আজকে হাঁসের দাম 800 কইতাছে জোড়া দিতেছেন না? আজকে নিয়ত কি একটু বেশি? বাজারে বেশি জন্য না, আগে তো বাজার একটু বাড়ছে না? দেখলাম হাঁস মুরগির দাম। এবারে আমরা মাছ ও নিত্যপণ্যের বাজারে যাব। যেতে যেতে বলে রাখি, হালুয়াঘাটে প্রথম থানা প্রতিষ্ঠা হয় ব্রিটিশ পিরিয়ডে 1916 সালে। তারপর অনেক চড়াই উতরাই পেরিয়ে 1983 সনে থানা থেকে হালুয়াঘাটকে উপজেলায় রূপান্তরিত করা হয়। আমরা মাছের বাজারে এসে পড়েছি। ইতিহাসের অন্য অধ্যায়ে যাওয়ার আগে চলুন দাম দেখে নেওয়া যাক। হাঁস মুরগির বাজার থেকে বেরিয়ে আমরা কিন্তু এখন মাছের বাজারে এসেছি। এই যে দেখুন আলী ভাই বসে আছে। তো মাছের বাজার দর আপনাদেরকে দেখাবো, তার আগে আমরা চা খাবো নাকি? আমরা কিন্তু লাল চা খাই, এই জন্য আপনাদেরকে দুধ চায়ের রিভিউ দেওয়া যায়। আর আজকে আসার পর থেকে সেই যে বৃষ্টির আর মানে কোনো কমাকমি নাই, এখনো কিন্তু বৃষ্টি চলছে। থাকে মাঝখান দিয়ে আপনার একটুখানি ওই যে মুরগির বাজারটা দেখে তো দেখি এই ভাই কেমন চা বানায়। এটা হচ্ছে আপনার মাংসের পট্টির ভেতরে, এই যে এখানে মাছও বিক্রি হয়। দেখা যাক কেমন চা। একের চা ভাই আগে থেকে রিভিউ দিয়ে দিছে একের চা। বন্ধুরা চা কিন্তু ভাই লাল চা দিয়েছে, দেখুন টকটকে লাল চা। হ্যাঁ একদম। আলী ভাই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। চা কেমন লাগছে আপনার? ভালো, আসলে ভালো। বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ভিতরে মাছের বাজারে এসে মাছের দাম দেখাবো। তো তার আগে এই যে চা, এটা বেশ মজা দিবে আজকে বাজারে, কিন্তু ভালো লাগতেছে। আর আমি আসার পথে ভাবছিলাম যদি আজকে একটু বৃষ্টি হয় তাহলে বৃষ্টির দিনে হালুয়াঘাট বাজারটা ঠিক কেমন এটা আপনাদেরকে দেখানোর একটা সুযোগ হবে। সেই সুযোগটা পেয়ে গেছি। যাক, তো চা খাই। হ্যাঁ, দর্শকদেরকে আমন্ত্রণ জানান যে বৃষ্টির দিনে এক কাপ চায়ের দাম। আচ্ছা, এটা আসলেই ভালো। আর বিশেষ করে এরকম দিনে এরকম একটু কড়া টাইপের লাল চা ভালো লাগে। বন্ধুরা চা কিন্তু আমরা খেয়েছি, খাওয়ার পর এই যে মাছের বাজার দেখুন, বৃষ্টি চলছে। তবে একটা জিনিস হয় কি, মাছের বাজারে সব দিন একরকম মাছ থাকে না, কিন্তু হালুয়াঘাটে অনেক মাছ ওঠে। আমরা দেখবো আজকে হালুয়াঘাটে কী ধরনের মাছ উঠছে। দর্শক আমাদের এক ভাইয়ার সাথে দেখা হলো। ভাইয়া বিভিন্ন বাজারে মাছ বিক্রি করে। আজকে শিং মাছ নাই ভাইয়ার কাছে? না ভাই, আজকে দেশি ট্যাংরা মাছ। দেশি ট্যাংরা মাছ, ওটাও ট্যাংরা মাছ? ওটাও ট্যাংরা। মাছই বেচা শেষ নাকি? না, আছে আর অল্প। ও, আরো অল্প আছে। এগুলো কিরকম দাম বেচতেছেন ভাইয়া? এটা ভাই 260 টাকা। 260 টাকা না? আচ্ছা আচ্ছা। আজকে মাছ কেমন বাজারে, কম না বেশি? বাজারে মাছ কম না বেশি না, রীতিমতো মোটামুটি আর কি না, মিডিয়াম। আচ্ছা আচ্ছা।
দর্শক বন্ধুরা দেখুন, হালুয়াঘাট বাজারে কিন্তু অনেক পরিমাণে পাঙাশ মাছ বিক্রি হচ্ছে। এই দেখুন কেটে কেটে দেয়, আমাদের এই অঞ্চলে আবার কাটা কিন্তু ফ্রি। কাকা আজকে কীরকম দামে বেচতে পারতেছেন পাঙাশ? 160 160। তাহলে আগে একটু দাম কম আগের চাইতে বেশ খানিকটা কমছে না? বড়টাই কি কাকে 160? হ্যাঁ বড় না ও তাহলে তো মানে ছোটোটা হলে আর একটু কম পাওয়া যাবে না? 40-150 40-150। মানে পাঙাশ মাছ তাহলে বেশ কিছুদিন ধরেই একটু দাম তুলনামূলক কম না, কমে গেছে না? তো আছেন তো ভালোই কাকা না? আচ্ছা ভালো থাকেন কাকা। হ্যাঁ দেখুন, হালুয়াঘাটের এই অংশে কিন্তু আপনার চাষের যে মাছ, মানে বিশেষ করে রুই, কাতলা, কার্পুর প্রভৃতি, এবং এখানে দেখা যাচ্ছে যে আপনার কই মাছ, শিং মাছও এক ভাই বিক্রি করছে। কই মাছের দাম কেমন ভাই আজকে? ওই ভাই 200 টাকা বেচতেছে। 200 টাকা কেজি না? এটা দর্শক 200 টাকা কেজিতে কই বিক্রি করছে আজকে ভাই। আর এই শিং ভাই 350। মোটামুটি দাম কম আছে আজকে নাকি? হ্যাঁ বাজারে মাছের ক্রাইসিস আছে, তারপরেও কম আছে দাম, একটু স্ট্রাবল আছে, মানে খুব একটা বাড়তি না। ঠিক আছে হ্যাঁ। দর্শক বন্ধুরা, এইখানে আমাদের আরেক ভাই বলছে তার কাছে আজকে বাজারের সেরা মাছ রয়েছে হালুয়াঘাটে। আমার দেশে বাজারে সেরা মাছ বোয়াল, কিন্তু সাইজে ছোট ভাই। আমি চাকু বল সাইজে ছোট হইব ভাই। এটা কি ওইটা না, বড়টা না? এটা বড় জাতের বোয়াল না? না এটা বড় জাতের না। এটা এই ছোটই থাকে, আরেকটু বড় হইব। মানে সর্বোচ্চ কতটা হয় ওজনে? সর্বোচ্চ 1.5 কেজি সর্বোচ্চ এটা। সর্বোচ্চ 1.5 কেজি। এটা ও, 5 কেজি সাইজ হইতো না। 5 কেজি সাইজ হবে না? আচ্ছা এগুলো কিরকম দাম ভাই কেজি? এগুলো বর্তমান বাজারে 350 টাকা খুচরা বিক্রি হইতেছে। 350 টাকা খুচরা। তো কম দামে বোয়াল খাওয়ার সুযোগ ভাই নাকি? আর এটা ভাই কালীবাউস কত করে দিতেছে? এটি 250 টাকা, এটির দাম বেশি। আজকে বাজারে মালের আমদানি কম, মালের আমদানি কম, যার কারণে দামটা একটু বেশি। একটু বাড়তি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এদিকে ওই গ্রাস কাপ মিকরা মাছ না? এটা দর্শক মিকরা মাছ, কিন্তু সাইজে দেখা যায় অনেক বড়। ভাই মিকরা মাছের কেজি কিরকম বাজারে আছে? 350। 350 না? আর রুই? রুই আছে 260। এটা এটা আছে 400। 400 না? আজকে কি ভাই দাম একটু কম নাকি আগে? দাম একটু বেশি। আজকে বেশি, মাছের আমদানি কম। হ্যাঁ? আচ্ছা আচ্ছা। দর্শক আজকে হালুয়াঘাটে ভাইদের বেচার শেষ। কেটে কেটে কিন্তু সাজিয়ে রেখেছে ভাইয়ের। সিলভার কাপ দেখা যায় একটু সাইজ ছোট, আজকে কেমন দামে দিলেন ভাই? 250 করে কেজি। 250 করে কেজি। ভাইদের কাছে অনেক বড় বড় মাছ ছিল, কিন্তু সব বিক্রি হয়ে গেছে। কুটির শিল্পের জন্য বিখ্যাত এই হালুয়াঘাট অঞ্চলে গারো, হাজং, কোচ প্রভৃতি আদিবাসীদের বসবাস ছিল। ধারণা করা হয় তারা তিব্বত থেকে ভারতের আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ বাংলাদেশের এই সীমান্তবর্তী পাহাড়ি জনপদে বসবাস করতেন। সমস্যা শুরু হয় ভারত ভাগের পর। পাকিস্তানি সরকার আদিবাসীদের বিতাড়িত করতে শুরু করেন। 1950 এবং 1964 সালের দাঙ্গায় অধিকাংশ আদিবাসীরাই আবার ভারতের আসাম, ত্রিপুরা, মেঘালয় রাজ্যে চলে যায়। হাজং উপজাতিদের হালুয়াঘাট তাই এখন হাজং শূন্য প্রায়। আমরা নিত্যপণ্যের বাজারে এসে গেছি, চলুন দাম দেখে নেওয়া যাক। এখানে কিন্তু এই যে হালুয়াঘাটের নিত্যপণ্য তরিতরকারির বাজার, দেখুন হালুয়াঘাটে কিন্তু প্রচুর টাটকা শাকসবজি আসে, কিন্তু এই জায়গাটায় দর্শক আজকে বৃষ্টির কারণে এই যে পানি জমে গেছে এই অঞ্চলটা আর কি ব্যবসা। তো আমরা এখান থেকে এই যে আমাদের বাজারের সভাপতি ভাইয়ের কাছ থেকে কিছু পণ্যের দাম জেনে যাই, বিশেষ করে আলু, পেঁয়াজ এই সামনের দিক থেকে যাই, তাহলে ভাইয়ের কাছে কিন্তু সব ধরনের পণ্যই আছে, দেখা যায় কোনো কিছুই বাদ নাই ভাইয়ের কাছে। ভাই হল্যান্ডটা কত আজকে আলু? 55 হল্যান্ড। আর এটা তো আমাদের দেশিটা, 65। মানে দেখা যাচ্ছে যে একই আছে দাম, আলুর দাম একটু কমছে না, তাই না ভাই? পেঁয়াজের দাম কি ভাই কমছে? 90। তাহলে তো এটা কি আপনার ওই যে এলসি ইন্ডিয়ানটা দর্শক 90, দেশিটা ভাই? এটা 110 না? দেশিটা দর্শক 110, মানে দেশির দাম ঠিকই আছে, দেশিটার দাম কমছে না? না রসুনের দাম কমছে ভাই? 200। আচ্ছা আচ্ছা। আর মরিচের? 120 টাকা কেজি। তাহলে মরিচের দামটা একটু কম দেখা যাচ্ছে আজকে। মরিচের দামটা দর্শক একটু কম দেখা যাচ্ছে, কারণ
কয়েকদিন আগেও মরিচের দাম বাড়তি আছে, কম বাড়তি আছে, মানে কোনোটার কমে কোনোটার বাড়ে, এরকম একটা অবস্থা। কমছে না, আমদানি হয়েছে, মাল কমছে দাম। আমদানি হয়েছে, মালের দাম কমছে। আচ্ছা, হালুয়াঘাটের এই যে অঞ্চলটা, এখানে পাইকারি এবং খুচরো দুই ধরনের ভাবেই আর কি তরিতরকারি শাকসবজির পণ্যের বিক্রি হয়। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের এক চাচা অনেক রকমের শাকসবজি নিয়ে এসে, শাকসবজি কিন্তু এখানে উৎপাদন হয় প্রচুর। তো সেই শাকসবজি, টাটকা শাকসবজি, এই শাকসবজিগুলো সাধারণত আমাদের এই অঞ্চলেরই, যার কারণে এত টাটকা দেখা যাচ্ছে। কাকা, পুঁই শাকের দাম কেমন আজকে? দাম কমই বলা যায় আর কি, কেজিতে নাকি? কেজির বেশি, 1 কেজির বেশি, এক বোঝায় 1 কেজি 30 টাকা। 30 টাকা না? মোটামুটি সস্তাই আছে, শাকসবজি এরই সস্তা। আর লাউ শাক দেখা যাচ্ছে 30 টাকা মোটা, 30 টাকা মোটা, এটা কিন্তু নতুন উঠছে। আর আপনার পুঁই শাক, এই আপনার লাল শাক টাকা হলো 2 মোটা 25 টাকা। 2 মোটা 25 টাকা। দর্শক, এই যে দেখুন অনেক বড় বড় কিন্তু লাল শাকের মোটা, এগুলো মাত্র 25 টাকায় বিক্রি করছে আজকে এই যে হালুয়াঘাট বাজারে। আর এই হচ্ছে লতি 25 টাকা, এটারও দাম মোটামুটি কম আছে। আর এই যে মূলা, কিন্তু শীতের মূলা, ভালো মূলা, নতুন মূলা 25 টাকা মোটা। 25 টাকা মোটা না কাকা? আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, এই দেখুন আমাদের ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার শুটকি। ঢাকা শহরে গেলে কাকা আমাদের বিরুদ্ধে খুব অভিযোগ করে যে তোমরা শুটকি খাওয়া মানুষ, হ্যাঁ? কিন্তু এইখানকার মানুষ এই শুটকি ছাড়া তাদের এক বেলাও চলে না। বিশেষ করে আমাদের দেখুন অনেক রকমের শুটকি কিন্তু এই বাজারগুলোতে পাওয়া যায়, মানে বিশেষ করে আমাদের এই ময়মনসিংহ শেরপুর জেলার ভেতরে। এই যে বাইন মাছের শুটকি দেখুন কাকা, বাইন মাছের কেজি কত? এটা কেজি হয়েছে আপনার বর্তমানে 550 550 টাকা না? 550 টাকা। এই যে দেখুন বাইন মাছের শুটকি বিক্রি হচ্ছে। আর এটা হলো এই যে চেপা, চেপা কত করে? 1000 টাকা কেজি না? চেপা, এটা পুঁটি মাছের দর্শক চেপা, কিন্তু দারুণ মানে সুস্বাদু, খাইতে অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে আপনার এই যে সাগরের হেউয়া মাছ, এটা হচ্ছে বাঁশপাতা মাছ বলে আমরা, না কাকা? বাঁশপাতা, এটারও তো দাম অনেক বাড়তি। এইটা 1400 টাকা কেজি বেচতে আছে। 1400 টাকা কেজি না? 1400 টাকা কেজি বর্তমানে এটা বাঁশপাতা শুটকি এই যে আমাদের কাকা বিক্রি করছে। আর এটা হলো মলা মাছ, মলাটা ছটাক কত কাকা? এটা ছড়া গুজে আপনার 40 টাকা ছটাক না? দর্শক, এই দেখুন এই যে অনেক রকমের মাছ আপনারা শুটকি মাছ এই ময়মনসিংহ জেলার বাজারে আসলে পাবেন, নাকি আলী ভাই? একদম। হ্যাঁ দর্শক, দেখুন ময়মনসিংহের হালুয়াঘাটে কিন্তু টাটকা শাকসবজির কোনো অভাব নাই। এই যে এক ভাই একদম করলা থেকে শুরু করে সব শাকসবজি নিয়ে বসে আছে। করলা, এই যে আগে করলাটা দেখি, করলা ভাই কত করে কেজি আছে? 80 টাকা কেজি। এটা হচ্ছে হাইব্রিড করলা না? হাইব্রিডটা দর্শক 80 টাকা কেজি। আর এটা হচ্ছে দুন্দুল, দুন্দুলের কি দাম একটু কমছে ভাই? হ্যাঁ 40 টাকা কেজি। 40 টাকা কেজি না? আর এই যে কলা, আনাজি কলা ভাই 25 টাকা হালি। 25 টাকা হালি। আনাজি কলা দর্শক 25 টাকা হালিতে ভাইরা বিক্রি করছে হালুয়াঘাটে। আর বেগুন, বেগুনের এই সিজনটা একটু বেগুনের ক্রাইসিস থাকে, বেগুনের দাম ওজন একটু বাড়তি থাকে। কমছে কি ভাই বেগুনের দাম? হ্যাঁ কমে গেছে, কত হয়েছে? মাত্র 50 টাকা কেজি। 50 টাকা হয়েছে 80 থেকে, মানে বেশ ডাউন হয়েছে দেখা যায়, অনেক অর্ধেক হয়ে গেছে। অর্ধেক হয়ে গেছে। পটল ভাই পটল হলো 30 টাকা কেজি। 30। ঝিঙা ঝিঙ্গা 70। 70। ঢেঁড়স ভাই ঢেঁড়স 30। 30 না? আর এই পেঁপে 30। পেঁপেও 30। আচ্ছা আচ্ছা, মোটামুটি তাহলে দেখা যায় যে সব কিছু হাফ দাম হয়ে গেছে। ও কাঁকরোল? কাকরুল 60। 60 না? মানে যাক, তাহলে গরিব মানুষ একটু খাইতে পারবে, দাম একটু কমছে নাকি ভাই? আচ্ছা, এরা কারা? আমার বাচ্চা 2 সন্তান। 2 সন্তান? আচ্ছা আচ্ছা। কাকা, কচু আপনার ক্ষেতের? ক্ষেতের কচু। দর্শক, আমাদের এক কাকা দেখুন হালুয়াঘাটে সুন্দর কচু, তার নিজের চাষের কচু নিয়ে এসছে। দাম পাইতেছেন কাকা? দাম পাইতেছেন? কেমন দাম হচ্ছে আপনার এই কচুগুলো? দাম 40-50। 40-50? 40-50 টাকা করে দর্শক, তাহলে একটু ভালোই আছে দাম, হ্যাঁ কচুর দাম। তো দর্শক বন্ধুরা, হালুয়াঘাট থেকে মোটামুটি আজকে আপনাদেরকে তুলনামূলকভাবে দেখানোর চেষ্টা করলাম হালুয়াঘাট বাজারের বর্তমান পরিস্থিতি। এবং আপনারা জানেন যে ময়মনসিংহ জেলার এই হালুয়াঘাট উপজেলা ইতিহাস, ঐতিহ্যে, শিল্পে অনেক সমৃদ্ধ। আমরা চেষ্টা করেছি সেই সব ইতিহাস আপনাদেরকে একটু একটু করে দেখানোর। তো প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, নাকি আলী ভাই? ইনশাআল্লাহ। যদি ভালো লাগে তাহলে দর্শক একটা লাইক অবশ্যই করে দিতে ভুলবেন না। লাইক করার পাশাপাশি কমেন্টস
নিশ্চয়ই করবেন, কমেন্টস করলে আমরা অনেক আনন্দিত হই। আর দর্শক, এখনও যারা আমাদের ভিডিও নিয়মিত দেখছেন অথচ সাবস্ক্রাইব করবেন কিনা এরকম ভাবছেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের পরিবারটা বড় হয় নাকি? আর আমরা চাই যে আমাদের পরিবারটা দর্শক আরও বড় হোক, এবং আমাদের প্রত্যেক দিনের পরিকল্পনা থাকে যে আপনাদেরকে নতুন কিছু দেখানোর, নতুনভাবে একটা বাজারকে আবার উপস্থাপন করার এবং বাজার দর দেখানোর। তো আজকের পর্বটা দর্শক এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।